ইরানের সঙ্গে সংঘাত এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির খেসারত বুঝি এভাবেই দিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সাম্প্রতিক রয়টার্স ইপসোস জরিপ বলছে, মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন নেমে এসেছে মাত্র ৩৩%, যা তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন। আর মার্কিনীদের ৬৪%ই ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। মূলত মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের জেরে ট্রাম্পের জনপ্রিয়তায় এই পতন। ২০২৫ সালে অর্ধেকের বেশি জনগণের সমর্থন নিয়ে হোয়াইট হাউসে ফিরলেও চলতি বছর ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের ওপর হামলার নির্দেশ দেন ট্রাম্প। এতে বিশ্ববাজারে প্রায় ১/৫ জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়। যুদ্ধ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে ৮০% আমেরিকান মনে করছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। মাত্র ৫ জনের ১ জন আমেরিকান এই সংঘাতকে প্রয়োজনীয় বলে মনে করেন। পেট্রোলিয়াম এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বৃদ্ধি মার্কিন পরিবারগুলোতে বড় চাপ সৃষ্টি করেছে। পেট্রোলের দাম বাড়লেও ট্রাম্পের যুক্তি, ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে আটকাতে এটুকু মূল্য দেওয়া সার্থক। কিন্তু ভোটাররা তাতে আশ্বস্ত হতে পারছেন না। প্রায় ১ দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় সামলানোর ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের ওপর ভোটাররা বেশি আস্থা দেখাচ্ছেন। সর্বশেষ জরিপে দেখা যায় ৩৮% ভোটার মনে করেন ডেমোক্র্যাটরা অর্থনীতি ভালো সামলাবেন। বিপরীতে ৩৫% ভোটার রিপাবলিকানদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছেন। শুধু অর্থনীতি বা যুদ্ধই নয়, ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অভিবাসন নীতিতেও ধস নেমেছে। সীমান্তে দমন পীড়ন, কড়া অবস্থান ও শিশুসহ বন্দির সংখ্যা বাড়ায় পতন ঘটেছে জনপ্রিয়তায়। ২০২৫ সালের শুরুতে অভিবাসন ইস্যুতে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের চেয়ে ২৬ পয়েন্টে এগিয়ে থাকলেও সেই ব্যবধান এখন মাত্র ২% নেমে এসেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে ট্রাম্প ও তার দল রিপাবলিকানদের অস্বস্তি এখন চরমে। এমনকি প্রতিনিধি পরিষদে তাদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সিনেট নিজেদের দখলে নেওয়ার স্পষ্ট সম্ভাবনা দেখছে ডেমোক্র্যাটরা।